তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাই ভালো হবে। সরস্বতী পুজো নিশ্চয়ই করেছো, ভ্যালেন্টাইন্স ডে ভালো করে মানিয়েছো। আর কি বলো তো, আজকে অনেক দিন পরে আজকে আমার ছুটির দিন। মানে আজকে তো কোনো রান্নাবাড়ি নেই। কালকে তোমাদেরকে বলেছি যে আজকে আমাদের সিজানো মানে বাসি ভাতই খেতে হয়। তো আজকে কোনো রান্নাবাড়ি ঝামেলা নেই। অ্যাকচুয়ালি কী বলো তো, আজকের দিনে আমাদের নিয়ম হচ্ছে, তোমার দেখতেই পেয়েছো যে আমি কি করেছি। সকালবেলায় স্নান টান করে আগে তো করার পর আজকে তো মানে অ্যাকচুয়ালি আজকে রান্নাবাড়ি করা না মানে হচ্ছে তোমার নিজেদেরকে শ্রীবৃদ্ধি করা, মানে সাজা গোজা। এই জন্য আজকে শাড়ি পরে নিয়েছি, বুঝতে পারলে তো। আলতা দেওয়া, মানে মেয়েরা তো সারা বছর ধরো সময় পায় না, এই একটা দিন মানে আজকের দিনে ওরা সেজে গুজে থাকে। হিসাব মতো আজকে মাথায় শ্যাম্পু করা, মানে যা যা আর কি শৃঙ্গার করা মেয়েদের, সেগুলো আজকে করতে হয়। তো আজকে তো মানে বৃহস্পতিবার, মাথায় শ্যাম্পু করা যাবে না। তো যাই হোক, তো শাড়িটা পরেছি, আলতা পরলাম, মানে যতটুকু করা ততটুকু করলাম। আর কি বলতো, আমাদের ফিল্টারটা গেছে নষ্ট হয়ে, আজকে ফিল্টারের লোক আসবে, ভাগিস আজকে আসবে। যদি সকাল দিকটা এরা চলে আসে এমন টাইমে না যে রান্নাবাড়ি কিছু হয় না, মানে আগে থেকে রান্নাটা আমার করা আছে বলে নিশ্চিন্ত, কোনো ঝামেলা নেই। তো এই হয়েছে ব্যাপার, বুঝতে পারলে তো বন্ধুরা। আর রিমু আর বাড়িতে আছে এখন, রিমের পরীক্ষা 26 তারিখ থেকে শুরু হচ্ছে। তো এখানে তোমার চিকুবাবু শুয়ে আছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। চিকুর সাথে অনেক দিন দেখা করেনি। চিকু, ও চিকু তুমি ঘুমো করছো? ও বেচারা ঘুমিয়ে গেছে গো। আজকে ওকেও পান্তা ভাত খেতে হবে না, ওই ওই আশাতে ও শুয়ে গেছে ঘুমিয়ে, যে পান্তা ভাত খাওয়ার থেকে আমি ঘুমিয়ে পড়ি। জানো তো এটার পিছনে একটা গল্প আছে, এই সিজানোটার পিছনে, মানে এই ষষ্ঠীটার পেছনে গল্পটা কি বলো তো। মানে মা ষষ্ঠীকে আজকের দিনে তো তোমার পান্তা ভাত খেতে হয়, আর এই সময় ঠান্ডা থাকে। তো একজন নাকি বলেছিল যে এই সময় ঠান্ডা ভাত খাবো। তো মা ষষ্ঠী নাকি খুব রেগে গেছিল এই ঠান্ডার সময়, মানে বলেছিল বলে কথাটা। এখন নাকি গল্প আছে, শোনা গল্প। তো যাই হোক বন্ধুরা, চলো ওদিকে যাই, যা যা তোমার দাদাভাইকে খাবার দাবারগুলো দিয়ে দিই, অফিসে বেরোবে। তো তারপরে আবার ফিল্টারের লোক আসবে, এই এক ঝামেলা। চলো তাহলে। হ্যাঁ, সুমনের বাবা এসছে, ওই জেঠুর বাড়িতে তোমার কীর্তনটা দেবে না, তার জন্যে সুমনের বাবাই কীর্তনটা করে। মানে আমাদের বাড়ির মানে প্রত্যেকটা কীর্তনই সুমনের বাবাই করতো। তো আজকেও এসছে মেজরাঠার জন্য, বলা হয়েছে। চলো দেখি কি বলে। তো কাকু ভালো আছো তো? ভালো আছি। আর তোমাকে তো ওই কীর্তনের জন্য তোমাকে বলেছে, তাই তো? আর তাহলে কি ওটা কি করবো, ওই খাতা কলম তাহলে নিয়ে নাও, কি কি লাগবে না লাগবে কাকুর থেকে শুনে নাও। হ্যাঁ, না তুমি সব লেখা রাখো। হ্যাঁ, আচ্ছা, আমি লিখবো না তুমি ওদের বাড়িতে গেলে ভালো হবে? না না, তুমি লেখা রাখো, তুমি বলে দিও, আমি লিখে দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অবশ্য ওদের মানে বাড়িতে অসুস্থ না হলে তুমি যেতেও পারবে না নাকি? হ্যাঁ, না না, আমাদের যাওয়ার কোনো কথা নেই। আচ্ছা, ঠিক আছে তো। কিন্তু আমি সুমনকে বলছি, আমি মামনির কাছে যাব। আচ্ছা, মামনির কাছে লেখা দিয়ে আসবো। আচ্ছা, মামনি সেটা ওনাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, পূজার আসনটা কিন্তু মামনি, পূজার আসনটা কিন্তু তুমি বা তোমার মা সাজা দিবে। আমি যাব, আমি গিয়ে কারণ ওরা কিন্তু পারবে না। না না না, ঠিক আছে, আমি যাব। করো দেখা, তোমার জানা আছে। আর তাছাড়া আমি তো এখন ভুলে যাচ্ছি। এই জন্যই আমি আজকে আসলাম, কারণ আমার কীর্তন আছে। ঠিক আছে, তুমি বসো, দেখি আমি ডগি কল্প দেখি। তো চলো বন্ধুরা, খাই পান্তা ভাত। পান্তা ভাত খেলে নাকি খুব ঘুম আসে। কি হলো চিকু, তোমাকে তো আমি খাবার দিয়ে দিয়েছি, তারপরেও কেন ঘুরঘুর? তো চলো বন্ধুরা, পান্তা ভাত খেয়ে নি। কানা উঁচু আজকে থালা নিতে হবে পান্তা ভাতটা মাখার জন্য। আর কি বলতো, আমার শাশুড়ি মা এমনি বলেছে, আমার মা তো ওখানে আছে, আসানসোলে আছে মামিজি। তো বলো, দেখ তোর বাড়িতে এরকম অসুবিধা, যতটা পারবি করবি, না করতে পারলে কোনো অসুবিধা নেই, কারণ আমি তো সব করছি এখানে। তো আমি একদিকে নিশ্চিন্ত হয়ে গেলাম, মা যখন বলে দিয়েছে যে কোনো অসুবিধার কারণ নেই। তো আমি যতটুকু পারছি ততটুকুই নিয়মকানুন করছি, কারণ দেখো আমিও তো একটা ঘরের বউ। এবার যদি আমি একটু কিছু না করি তাহলে জিনিসটা কেমন খারাপ লাগে। কেননা এখানে তোমাদের দাদাভাই, আমার রিম সবাই আছে, তো একটা গোত্রের ব্যাপার আছে। তো যেই কারণেই আর কি করা, বুঝতে পারলে তো। তো মাছ তো কিনেই নিয়ে এসছে, আর যেগুলো টুকটাক কি খাবো দেখো, এই লেবুটা আবার খেয়ে নিস না, এই লেবুটা চটকে খাবো, লেবুটা চটকে খাবো।
তুই কি লেবু খাবি? লেবু খাবি? খুব টক কিন্তু লেবুটা। আর চলো খেয়ে নি, আবার অ্যাকোয়াগার্ডের লোকরা চলে এলে আমার আবার খাওয়া দাওয়া সব উঠে যাবে। রিমকে খেতে দেবো। রিম আবার পান্তা ভাত ঠান্ডা ভাত অত খেতে পারে না, কিন্তু আজকের দিনে না বলতে নেই, আজকের দিনে এটাই খাওয়াটা খুব দরকার। সরে যা, খেতে দে আমাকে। চলো বন্ধুরা, হ্যাঁ পান্তা ভাতটা খেয়ে নিই। চলো ওকে আগে আমি সরাই, নাহলে আমি। তো দেখো এই ফিল্টারটা নিয়ে এসছে, এখন লাগাবে অ্যাকোয়াগার্ডেরই লোক আসছে লাগাবার জন্য। তোমার এটা ইয়ের আছে না, স্টিলের আছে, এই যে এটা। আর হচ্ছে এটার মধ্যে যে বলছিলাম যে কপারের, ওটা কি হলো? কপার আছে একসঙ্গে বুস্টিং করা আছে। কপার জিঙ্ক সব দেওয়া আছে, যেমন জিঙ্কও আছে। জলটা যদি ভালো না হয় না তাহলে মুশকিল। না ভালো হবে। দেখি কি অবস্থায় যায়। জল তোমার দোকান বন্ধ। হ্যাঁ দেখি। অ্যাকোয়াগার্ডের লোক যেতে যেতে তোমার কটা বাজালো? কটা বাজছে এখন? 7টা। চাটা খেয়ে নি, বিকেলে চা আজকে খাওয়া হয়নি। ওই যে এক নাগারে দাঁড়িয়ে থাকা হয় না, কি কাজ করছে না কাজ করছে তোমাদেরকে দেখাচ্ছি লাগানোর পর। চাটাকে খেয়ে নি, মাথাটা খুব ধরে আছে। তো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে আমি দেখাই আমাদের অ্যাকোয়াগার্ডটা লাগানোর পর কেমন লাগছে। এটা হচ্ছে অ্যাকোয়াগার্ডটা, কি কপার জিঙ্ক কি সব বলছে আছে দেওয়া। আর হচ্ছে এটা সব থেকে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই যে এই দুটো দিয়েছে না, এটা নাকি যে কার্বন হয়, আয়রন যেটা আর কি জলের মধ্যে থাকে, সেটা নাকি এটা দিয়ে মানে আয়রনটাকে আসতে দেয় না জলের মধ্যে। তো এটা এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, এটা লাগাতে একটু টাইম লাগলো। তো কি বলো তো বন্ধুরা, জল হচ্ছে আমাদের মেন জিনিস খাওয়ার, সেটা যদি ভালো না হয় না তাহলে কিন্তু শরীরে নানা রকম রোগ ব্যাধি এমনিই বাসা বেঁধে যায়। আর হচ্ছে আমাদের এই নর্থ বেঙ্গলে বিশেষ করে মানুষদের বেশি করে তোমার পাথর হয় বা কিডনির প্রবলেম শুধুমাত্র এই জলের জন্যই হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে আয়রন আছে জলে। তো যাই হোক বন্ধুরা, তো আমার অ্যাকোয়াগার্ড লাগানো কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমার পান্তা ভাত খেয়ে এমন ভাত ঘুম দিয়েছিলাম, আর তারপরে হঠাৎ করে ডাকতে এলো না, ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। সত্যিকারে পান্তা ভাত খেলে কিন্তু ভাত ঘুমটা ভালোই হয়। তো যাই হোক বন্ধুরা, এবার রাতের ডিনারটা করব। আজকে তো কোনো কিছু আমার করার কিছু ব্যাপার নেই, সব করাই আছে, আলু ভাজা আর লুচি করে রেখেছিলাম, তো সেটাই এখন সবাই খাবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা।